হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই সায়েন্স টিচার একাডেমি। আশা করি সকলে ভালো আছো। অনেকদিন হলো তোমাদের সাথে যুক্ত হয় না, কোনো ক্লাস নেওয়া হয় না, তোমাদের সাথে দেখা হয় না। তো আজকে চলে আসছি ছোট্ট একটি টপিক নিয়ে, সেটা হচ্ছে নাউন। আমরা ছোটোবেলায় থেকে অনেকে জানি নাউন মানে নাম। নাউন মানে কি ভাইয়া? নাম। কিন্তু এই নাউনের অনেক বৈশিষ্ট্য আছে, অনেক নিয়ম নীতি আছে, এগুলো আমরা হয়তো অনেকেই জানি না। আবার অনেকেই দেখা গেছে এই নাউনকে নিয়ে ভয় পায়। আজকে আমরা এই ক্লাসে জানবো হোয়াট ইজ নাউন, নাউন কি, নাউনের কি বৈশিষ্ট্য ও নাউন কত প্রকার ও কী কী খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আশা করি আমার সাথেই থাকবা পুরো ক্লাস জুড়ে এবং মনোযোগ সহকারে এই ক্লাসটা করবা। আমি এতটুকু কথা দিতে পারি, আজকের ক্লাসের পর এই নাউন নিয়ে আর কোনো কনফিউজ থাকবে না, 100% গ্যারান্টি। সো লেটস গেট স্টার্টেড টুডেস ক্লাস। ফার্স্ট অফ অল আই ক্যান সে দ্যাট নাউন, হোয়াট ইজ নাউন। আমরা কি শিখবো ভাইয়া? আজকের ক্লাসে শিখবো নাউন। কি ভাইয়া? এখানে লিখে আমি নাউন। আজকের ক্লাসের টপিক হচ্ছে নাউন। কি ভাইয়া? আজকে আমরা শিখবো নাউন, ঠিক আছে? এই নাউন হচ্ছে, নাউনটা কি আমরা এখন জানবো। হোয়াট ইজ নাউন? নাউন হচ্ছে নাম, নামবাচক কোনো কিছু নাউন বলে, তাই না? এটা আমরা যদি বইয়ের ভাষায় সংজ্ঞা দিই, নাউন হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে কি বলে? নাউন বলে। তাকে কি বলে? নাউন বলে। দেখো এই নাউন, যেমন আমরা কি বলতে পারি, তুমি আশেপাশে কি দেখতে পাচ্ছ, সব কিছু হচ্ছে নাউন, সব কিছু হচ্ছে নাউন। দেখো এই যে আমার হাতে পেন আছে, এটাও কিন্তু নাউন। তুমি ক্লাস করতেছ মোবাইল দ্বারা, এই মোবাইল ফোন একটা নাউন। বা এখানে দেখতে পাচ্ছ এই বুটটাও কিন্তু নাউন। বা অনেকেই হয়তো ল্যাপটপ দিয়ে ক্লাস করতেছ, এটাও হচ্ছে, এই ল্যাপটপটাও নাউন। আমার সামনে কি আছে? ক্যামেরা আছে, এই ক্যামেরা হচ্ছে নাউন। সব কিছু হচ্ছে নাউন। চলো নাউনটা কি? নাউন, তাই না ভাইয়া? নাউন হচ্ছে কোনো কিছুর যে ওয়ার্ড দ্বারা, যে যে ওয়ার্ড দ্বারা কোনো কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। তাকে কি বলে? নাউন বলে। ফর এক্সাম্পল দেখো, আমি যদি এক্সাম্পল দিই, যেমন কান্ট্রি, এই দেশের নাম একটা নাউন। আমি এই যে পেন, পেন একটা নাউন। তারপরে কি? ক্যামেরা। তারপরে ধরো বোর্ড, এই যে বোর্ড একটা নাউন, বোর্ড একটা নাউন। তারপর কি? বুক একটা নাউন, ঠিক আছে? তারপরে কি? তারপর কি? ধরো লাইট, এই যে লাইট একটা নাউন। এই সব কিছু কিন্তু ভাইয়া নাউন। এই সব কিছু কি ভাইয়া? নাউন। এক একটা কি ভাইয়া? নাউন, ঠিক আছে? এই নাউনটাকে আবার কয়টা ভাগে ভাগ করা হয়েছে? দুইটা ভাগে। এখন কয়টা ভাগে ভাগ করা হয়েছে? দুইটা। এই নাউনকে অবস্থা এবং গণনার ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়। কি ভাইয়া? অবস্থা এবং গণনার ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়। দেখো অবস্থার ভিত্তিতে, অবস্থার ভিত্তিতে কি ভাইয়া? অবস্থার ভিত্তিতে, অবস্থার অবস্থার ভিত্তিতে কয় ভাগে ভাগ করা যায়? অবস্থার ভিত্তিতে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। দেখো অবস্থার ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে কনক্রিট নাউন। কি ভাইয়া? কনক্রিট নাউন। কনক্রিট কনক্রিট নাউন। কনক্রিট নাউন মানে কি? কনক্রিট নাউন হচ্ছে বস্তুবাচক। কি ভাইয়া? বস্তুবাচক, বস্তু। কনক্রিট নাউন মানে বস্তুবাচক। এবং সেকেন্ড নাম্বার ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন।
অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি ভাইয়া? অ্যাবস্ট্রাক্ট নাউন মানে ভাববাচক। কি বাচক? ভাব ভাববাচক। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি ভাইয়া? ভাববাচক। কনক্রিট নাউন বস্তুবাচক এবং অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ভাববাচক। তাহলে ভাইয়া নাউনকে অবস্থা এবং গণনার ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়েছে। অবস্থা এবং গণনার ভিত্তিতে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। অবস্থার ভিত্তিতে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। এটা কি? কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার দেখো গণনার ভিত্তিতে, এই যে গণনার ভিত্তিতে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। গণনার ভিত্তিতে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম নাম্বার হলো, প্রথমটা কি? প্রথমটা হচ্ছে কাউন্টেবল নাউন। কি ভাইয়া? কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন। And second number is uncountable noun. আনকাউন্টেবল কি ভাইয়া? আনকাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল নাউন কি? কাউন্টেবল নাউন হচ্ছে গণনাবাচক। কাউন্টেবল মানে গণনার যোগ্য বা গণনা করা যায়। গণনার যোগ্য। আর আনকাউন্টেবল মানে গণনার যোগ্য নয়। গণনার যোগ্য নয়। তাহলে আনকাউন্টেবল নাউন কি ভাইয়া? গণনার যোগ্য নয়। কাউন্টেবল নাউন মানে গণনার যোগ্য। তাহলে আমরা বুঝতে পারলাম যে নাউনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অবস্থার ভিত্তিতে, আর হচ্ছে গণনার ভিত্তিতে। এখন কথা হচ্ছে অবস্থার ভিত্তিতে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার গণনার ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আজকে আমরা শুধু শিখব এই অবস্থার ভিত্তিতে। আজকে আমরা এটাই শিখব, পরের ক্লাসে আমরা এটা শিখব। আজকে ক্লাস নাম্বার 1, ক্লাস নাম্বার 2তে আমরা এটা শিখব। এই নাউনের উপরে কয়টা ক্লাস হবে ভাইয়া? নাউনের উপরে 2টা ক্লাস হবে। কয়টা ক্লাস? 2টা ক্লাস হবে। আজকে আমরা শিখব অবস্থার ভিত্তিতে, আর পরবর্তী ক্লাসে আমরা শিখব গণনার ভিত্তিতে। ঠিক আছে? আজকে আমরা তাহলে কি শিখব? অবস্থার ভিত্তিতে নাউন দুই প্রকার, কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন মানে বস্তুবাচক, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে ভাববাচক। ঠিক আছে ভাইয়া? এখন চলো আমরা শিখি কনক্রিট নাউন কি। হোয়াট ইজ কনক্রিট নাউন? চলো দেখি। হোয়াট ইজ কনক্রিট নাউন আমরা এটা দেখি। কনক্রিট নাউন। কনক্রিট নাউন। ঠিক আছে ভাইয়া? কনক্রিট নাউন। কনক্রিট নাউন কি ভাইয়া? বস্তুবাচক। কনক্রিট নাউন মানে বস্তুবাচক। যে ওয়ার্ড দ্বারা কনক্রিট নাউন কি? বস্তুবাচক। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর কোনো ব্যক্তি, বস্তু, স্থান, অর্থাৎ যার অস্তিত্ব এরকম কিছু নামকে
কনক্রিট নাউন বলে। কনক্রিট নাউন যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান অর্থাৎ যার অস্তিত্ব আছে এরকম সকল কিছু কিন্তু এই কনক্রিট নাউনের অন্তর্ভুক্ত। এই কনক্রিট নাউনের অন্তর্ভুক্ত, যেমন যার অস্তিত্ব আছে, যেমন এই যে কি প্যান, এর একটা কি কনক্রিট নাউন, ঠিক আছে ভাইয়া? এই প্যানটা কিন্তু কনক্রিট নাউন, ঠিক আছে? তারপরে আমি কি কিসের অস্তিত্ব আছে? আয়রনের কিন্তু অস্তিত্ব আছে, আয়রন। তারপর কি গোল্ড, সিলভার, কি ভাইয়া? সিলভার। তারপর কি দিতে পারি? ডায়মন্ড। তারপরে কিসের অস্তিত্ব আছে? রাইস, বুক। এই সব কিছু কিন্তু কনক্রিট নাউনের অন্তর্ভুক্ত। সব কিছু কিন্তু কনক্রিট নাউনের অন্তর্ভুক্ত, যেমন বাংলাদেশ, ইউএসএ, ইউকে। তারপরে ধরতে পারে রিভার, যা আছে রিভার, নদী। এই সব কিছু কিন্তু এই কনক্রিট নাউনের উদাহরণ, ঠিক আছে ভাইয়া? এখন আবার এই কনক্রিট নাউনকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। হাউ মেনি টাইপ অফ কনক্রিট নাউন? 4 টাইপস অফ কনক্রিট নাউন। কত ধরনের কনক্রিট নাউন আছে? 4 ধরনের কনক্রিট নাউন আছে। এখন আমরা শিখব কনক্রিট নাউন। 4 ধরনের যে কনক্রিট নাউন আছে এটা আমরা শিখব। এই কনক্রিট নাউনকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? 4টা ভাগে ভাগ করা হয়েছে। দেখো আমরা এখানে যদি লিখি কত ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে প্রপার নাউন। কি ভাইয়া? প্রপার নাউন। প্রপার নাউন। প্রপার নাউন কি? প্রপার নাউন মানে বিশেষ নাম। কি ভাইয়া? বিশেষ নাম। তারপরে 2 নাম্বার হচ্ছে কমন নাউন। কমন নাউন হচ্ছে সাধারণ নাম। তারপরে 3 নাম্বার হচ্ছে কি ভাইয়া? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কি? সমষ্টিবাচক। সমষ্টিবাচক। তারপরে 4 নাম্বার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন উপাদানবাচক। উপাদানবাচক। তাহলে দেখো ভাইয়া, কনক্রিট নাউনকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। 1 নাম্বার হচ্ছে প্রপার নাউন, 2 নাম্বার হচ্ছে কমন নাউন, 3 নাম্বার হচ্ছে কালেকটিভ নাউন, 4 নাম্বার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এখন প্রপার নাউন কি? হোয়াট ইজ প্রপার নাউন? প্রপার নাউনটা কি? প্রপার নাউন হচ্ছে বিশেষ নাম, তাই না? তাহলে যে ওয়ার্ড দ্বারা কোনো বিশেষ ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদি নাম বোঝাবে তাকে কি বলে? প্রপার নাউন বলে। যেমন বাংলাদেশ, ইউএসএ। দেখো আমি যদি বলি শেখ হাসিনা কি দ্বিতীয় একজন আছে? নাই। তাহলে ইনি হচ্ছে কি বিশেষ একটা নাম, ওনার একটা বিশেষ নাম। তারেক রহমান বিশেষ একটা নাম। তারপর কি রহিম একটা বিশেষ নাম। হ্যাঁ, তারপরে এরকম বিশেষ নামের ক্ষেত্রে কি বিশেষ নাম আছে, বিশেষ বস্তু আছে। যেমন বিশেষ বস্তু বা বিশেষ ব্যক্তি আছে, বিশেষ স্থান আছে। যেমন ঢাকা একটা বিশেষ স্থান, মহাস্থান, লালমনিরহাট। হ্যাঁ, এগুলো বিশেষ স্থান আছে না? কক্সবাজার। এই বিশেষ
স্থানও কিন্তু এই প্রপার নাউনের অন্তর্ভুক্ত। তাহলে এই প্রপার নাউনে কিছু বৈশিষ্ট্য আছে, প্রপার নাউনে কিছু বৈশিষ্ট্য আছে। এই প্রপার নাউনে কিছু কি বা আছে ভাইয়া? বৈশিষ্ট্য আছে। যেমন প্রপার নাউনের শুরুতে লেটার, প্রপার নাউনের প্রথম লেটার ক্যাপিটাল লেটার হবে। প্রপার নাউনের প্রথম লেটার ক্যাপিটাল লেটার হবে। প্রপার নাউনের পূর্বে সাধারণত কি বসে না? আর্টিকেল বা ডিটারমিনার বসে না। যদিও বসে তাহলে কোথায় কোথায় বসে? যদিও বসে তাহলে আর্টিকেল দা বসে। যদিও বসে আর্টিকেল দা বসে। যেমন এখন আর্টিকেল দা কোথায় বসে? সাগর, নদী, মহাসাগর, দ্বীপপুঞ্জ, সংবাদপত্র, পত্রিকা, কোনো ব্যক্তি, বিশেষ ব্যক্তি নামের পূর্বে, ধর্মগ্রন্থের নামের পূর্বে, এই সকল কিছুর পূর্বে কিন্তু আর্টিকেল দা বসে। তারপরে কমন নাউন। হোয়াট ইজ কমন নাউন? কমন নাউন হচ্ছে সাধারণ নাম। কোনো যে ওয়ার্ড দ্বারা শ্রেণী বা জাতিবাচক সাধারণ নাম বোঝায় সেগুলাকে কিন্তু কমন নাউনে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক আছে, সেগুলা সব কিছুকে কমন নাউনে অন্তর্ভুক্ত। যেমন সোলজার, তারপরে বলতে পারি কি কান্ট্রি, ক্যাপিটাল, এইসব কিছু কিন্তু কি কমন নাউনে অন্তর্ভুক্ত। তারপরে আসি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনটা কি? কালেকটিভ নাউন হচ্ছে কালেকটিভ নাউনটা সাধারণত কমন নাউনের সমষ্টি। কমন নাউনের কি? সমষ্টি। তাহলে কমন নাউনকে একত্র করলে বা টিম ওয়াইজ করলে সেটাই হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউনের যদি আমি বইয়ের সংজ্ঞাটা বলি তাহলে কি হবে? যে ওয়ার্ড দ্বারা সমজাতীয় ব্যক্তি, বস্তু বা স্থান এর সমষ্টি বোঝাবে সেটাকে কি বলে? কালেকটিভ নাউন বলে। যেমন কালেকটিভ নাউনের কিছু উদাহরণ যদি আমি বলি, যেমন টিম। ধরো বাংলাদেশ ক্রিকেট টিম। বাংলাদেশ ক্রিকেট টিমের ভিতরে কিন্তু অনেকে আছে, মাশরাফি আছে, তারপর আছে কি আছে অনেকে, মাহমুদুল্লাহ রিয়া, তারপর তোমরা জানো অনেকেই আছে কিন্তু। হ্যাঁ, তাহলে এই যে টিমটা কিন্তু একটা কি নাউন? কালেকটিভ নাউন। তারপরে এই যে যেমন আর্মি শব্দটা, যেমন আর্মির ভেতরে কিন্তু অনেক পোস্ট আছে, তাহলে একই ধরনের দেখতে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে কালেকটিভ নাউন। গ্রুপ আছে, সিরিজ আছে, হ্যাঁ, এই সব কিছু কালেকটিভ নাউন। ব্রাঞ্চ আছে, হ্যাঁ। তারপরে ম্যাটেরিয়াল নাউন কি? উপাদানবাচক অনেক কিছু হতে পারে, এয়ার হতে পারে, সয়েল হতে পারে, হ্যাঁ, এগুলো সব কিছু কিন্তু কালেকটিভ নাউন। তারপর আরো কিছু কি হতে পারে? আয়রন, গোল্ড, সিলভার, ডায়মন্ড, এই সব কিছু হচ্ছে এই কালেকটিভ নাউনের অন্তর্ভুক্ত। ঠিক আছে ভাইয়া, এই কালেকটিভ নাউনের অন্তর্ভুক্ত। তারপরে আসি আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন। কি ভাইয়া? অ্যাবস্ট্রাক্ট নাউন। কি ভাইয়া? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ভাববাচক। কি বাচক? ভাববাচক। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? ভাববাচক। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কোনো দোষ গুণ আছে না বা কর্ম, এগুলাকে কি বলে? ফিলিংস, কোনো কিছু বোঝা যায় না, কি যার অস্তিত্ব নাই, কি নাই? যার অস্তিত্ব নাই এরকম কোনো ওয়ার্ডকে কি বলে? অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন নলেজটা কিন্তু তোমরা দেখতে পারো, তোমরা কি ছুঁতে পারো না, এটা কিন্তু দেখা যায় না। তারপর অনেস্টি, সততা কিন্তু দেখা যায় না, কিন্তু এগুলো হচ্ছে ভাববাচক, অনুভব করা যায়। ঠিক আছে, এই সমস্ত কিছু কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে আরো কিছু আছে, যেমন চাইল্ডহুড, তারপর এজেন্সি, ইনফ্যান্সি, অ্যাডাল্টারেশন, এই সব কিছু অ্যাবস্ট্রাক্ট নাউনে অন্তর্ভুক্ত। তো আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে দেখা হচ্ছে, ক্লাস 2 নম্বর ক্লাসে দেখা হচ্ছে। সো আজকে এই পর্যন্ত, আশা করি সকলে বুঝতে পারছো। If you like this class, please like, comment, share and subscribe Science Future Academy and stay Science Future Academy. Inshallah, you will be success. Tata.